ইযা উকিমাতিস সালাত, নামাজের ইকামত যখন হয়ে যাবে, অর্থাৎ মুয়াজ্জিন যখন নামাজের ইকামত দিতে শুরু করবে, লাম ইয়াজুজিশ শুরু ফি সালাতিন নাফিলাতিন লা রাতিবাতিন ওয়ালা তাহিয়াতু মসজিদিন ওয়ালা গায়রুহা, সেই সময় যখন ইকামত হয়ে গেছে তখন অন্য কোন নামাজ শুরু করা জায়েজ নয়, নফল নামাজ শুরু করাও জায়েজ নয়। সুন্নাতের রাতে বা আমার জোহরের সুন্নাত বা ফজরের সুন্নাত বাকি আছে, এই ভুলটা আমাদের হানাফি ভাইরা করে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের লোকে দেখবেন সৌদি আরবে ফজর নামাজে এসে এদিকে জামাত চলছে, অথচ যদি ও পড়ছে তারপরে জামাত শুরু, তারপরে ছেড়ে দিতে হবে, ঠিক না? এদিকে জামাত শুরু হয়ে গেছে, শুরু হওয়ার আগে কিন্তু সুন্নাত শুরু করেছিল, আর এদিকে জামাত শুরু হয়ে গেল, একামত হয়ে গেল, তখন কি করতে হবে? ওর সুন্নাত গুলো ছেড়ে দিতে হবে। এটা তো দূরের কথা, এইদিকে জামাত ও যখন বাসায় থাকে তখনই শুরু হয়েছে, আসলো, আসার পরে এখানে ওইখানে 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 কি করছে, হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে নিজ নিজ সুন্নত আদায় করেছে ফজরের। কোশ্চিন কালো এই নামাজ হবে না। কত যে নামাজকে বাতিল করছে এইভাবে এরা, ভুল করার কারণে। জায়েজ নয় কোন নামাজ শুরু করা, নফল শুরু করাও জায়েজ নয়, সুন্নাতে রাতে বা সুন্নাতে মুআক্কাদা শুরু করাও জায়েজ নয়, ওয়ালা তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ শুরু করা জায়েজ নয়। আমার ফরজ নামাজ বাকি আছে, শুধু ওই নামাজটা আমি আলাদা করে পড়িনি, ওটাও জায়েজ নয়। তাহলে কি করতে হবে? একটি কাজ, সেটা হচ্ছে ইমামের সাথে লাগতে হবে, ইমামের সাথে ওই জামাতে লাগতে হবে। দলিল কি? দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, লিকাওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে, ফি হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের ইকামত হয়ে যাবে তখন কোনো নামাজ নেই, কোনো নামাজ নেই, হবেই না, ইল্লাল মাকতুবা, ওই ফরজ নামাজ ছাড়া, ফরজ নামাজ ছাড়া। এখানে রয়েছে ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া। এমন কেউ এখান থেকে বলতে আমিও তো ফরজ পড়ছি, ধরেন জোহর আর আসর, ইমাম পড়ছে আসর, আপনার জোহর বাকি আছে, আপনি যদি আলাদা করে জোহর পড়েন, তাহলে এখান থেকে একটা ফাঁক নিতে পারেন আপনি, যে আমি তো ফরজ পড়ছি যদি আলাদা জামাতে পড়ছি, ঠিক না? এই সংশয়ের নিরসন আগের আরেকটি হাদিসে আসছে, যে না, আলাদা করে ফরজ নাই, ওই জামাতে আপনাকে ফরজে লাগতে হবে। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। আর আরেকটি riwayat রয়েছে মুসনাদে আহমদের হাদিসটি, ফালা সালাতা ইল্লাল্লাতি উকিমাত, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল্লাতি উকিমাত, যখন নামাজের ইকামত হয়ে যাবে তখন কোনো নামাজ নেই ওই নামাজ ছাড়া যেই নামাজের ইকামত দেওয়া হইল। কোন নামাজের ইকামত দেওয়া হইল? ইমামের নামাজ, যেটা ইমামের সাথে যে নামাজ, ওই নামাজের ইকামত দেওয়া হয়েছে, এই নামাজ ছাড়া আর এদিক সেদিক কোনো নামাজ নেই, কোনো নামাজ নেই। ফালা তানাকিদু সালাতুন নাফিলা, সুতরাং কোন নফল নামাজ হবে না, আল্লাতি আহরামা ফিহা, যার ইহরাম বাদলো, মানে যে নামাজ শুরু করলো তাকবীর তাহরিম বাদা ইকামাতিল ফরিজা, ফরজ নামাজ কায়েম হওয়ার পরে, মানে ফরজ নামাজের ইকামত হওয়ার পরে, আল্লাতি ইউরিদু আন ইয়াফআলাহা মা যালিকাল ইমাম আল্লাযী উকিমাত লাহু, যেই নামাজটি ইমামের সাথে শুরু হয়েছে, যে নামাজটি ইমামের সাথে শুরু হয়েছে, ওই নামাজটি বাদ দিয়ে অন্য কোন নামাজ হবে না। এটা তো হয়ে গেল ইমাম শুরু করার পরে বা ইমামের নামাজ স্টার্ট হওয়ার পরে কেউ যদি শুরু করে। আর একটা মাসলা বললাম যে ও আগে থেকে সুন্নাত শুরু করেছিল আর ইমাম জামাত শুরু করে দিল, বলছে ওয়াইজা উকিমাতিস সালাতু ওয়া ফি সালাতিন নাফিলা কাদ আহরামা বিহা। এই মাসলাও জানেন, যখন নামাজের ইকামত হয়ে যাবে, এই অবস্থায় যে নফল নামাজ পড়ছে, আগে থেকে চলছিল আর নামাজ এক রাকাত অথবা দ্বিতীয় রাকাতে আছে, যার ইহরাম আগে বেঁধে ফেলেছে মিন কাবলের পূর্বে, আতাম্মাহা খাফিফাতান, যদি দেখেন যে আমি দ্বিতীয় রাকাতে আছি আর ইমামের প্রথম রাকাতে ধরে নিতে পারবো, আমার রুকু ছুটবে না বা আমার কিয়াম ছুটবে না, সামান্য কিছু বাকি আছে, আমি এজন্য পরামর্শ দিই যে দ্বিতীয় রাকাতে রুকু হয়ে গেছে, 1.5 রাকাত প্রায় হয়ে গেছে, প্রথম রাকাত তো হয়ে গেছে 2 রাকাত সুন্নাতের, দ্বিতীয় রাকাত কি হয়ে গেছে? রুকু হয়ে গেছে, তো বাকি কি আছে? সেজদা, 2টা সেজদা, আর তারপরে 2 সেজদার মাঝখানে হালকা বৈঠক, আর তারপরে আত্তাহিয়াত আর দরুদ শরীফ, তাই না? তো এইটুকু পড়ে নিয়ে নামাজ যদি তাড়াতাড়ি করে পড়েন, সংক্ষেপ করে, তাহলে নামাজের প্রথম রাকাতটা পেয়ে যাবেন।
শেখ এই মাসলা বলছেন যে আতাম্মা খাফিফাতান, যদি দেখেন যে আমি নামাজ শুরু করেছিলাম আগেই আর তারপরে একামত হয়ে গেল, তাহলে হালকাভাবে পুরা করে নেন, হালকা করে পুরা করে নেন। ওয়ালা ইয়াখতাউহা ইন সাল্লা রাকাতান ক্বাবলা ইকামাতিস সালাহ, এই নামাজটাকে ভঙ্গ করবেন না, নষ্ট করবেন না যদি একামত হওয়ার আগে এক রাকাত হয়ে গিয়ে থাকে। বুঝলেন, এক রাকাত অলরেডি হয়ে গেছে, বাকি এক রাকাত শুরু আছে। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস এই ক্ষেত্রে আবু হুরায়রা থেকে বর্ণিত, মান আদরাকা রাকাতাম মিনাস সালাতি ফাকাদ আদরাকাস সালাতা, কেউ যদি নামাজের এক রাকাত পেয়ে যায় তাহলে সে নামাজ পেয়ে গেল। আপনি যখন এক রাকাত পড়েই ফেলেছেন তো আর এক রাকাত হালকা করে কি করেন, পুরা করে নেন। কিন্তু প্রথম রাকাতে যদি থাকেন, প্রথম রাকাত থাকেন ছেড়ে দেবেন। দেখেন আরব লোকেরা আর আমাদের দেশের মানুষ যারা এখানে এসে আলহামদুলিল্লাহ এই মশলাটি জেনে গেছে যে নামাজের একামত হলে অন্য নামাজ হয় না। নামাজ আপনি সুন্নত শুরু করেছেন আর তারপরে একামত হয়ে গেল, তো নামাজ ছেড়ে দিলেন, নামাজ ছেড়ে দিলেন, পরে ওই নামাজ কাজা করে নেবেন, পড়ে নেবেন, সুন্নতটা পরে পড়ে নেবেন। মসজিদে জরুরি নেই, মসজিদে পারলে পারলেন, না হলে বাসায় গিয়ে পড়লেন। ডিউটি তাড়াতাড়ি আছে পরেও পড়ে নিতে পারবেন আপনি, সমস্যা নেই। আর যদি এক রাকাত না পড়া হয়ে থাকে ওয়াইল্লাম ইউসাল্লি রাকাতান কাতাহা, তাহলে নামাজকে ছেড়ে দেন, ভঙ্গ করে দেন, নামাজ ছেড়ে দেন। এই নামাজ ছেড়ে দেওয়াতে কোনো গুনাহ হবে না।